আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল, যেহেতু ভিডিওটা ভিউ করে ফেলেছেন। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আপনাদের সাথে একজন ব্যর্থ ইউটিউবারের গল্প শোনাবো, যেটা হলো 2018 সালে আমরা প্রথম ইউটিউবের চ্যানেল ওপেন করি। তখনকার সময়টাতে বেশ কিছু জনপ্রিয় ইউটিউবার ছিল যারা তাদের কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিলো। তো সেই জিনিসটা দেখে আমিও ভাবছিলাম যে আমার কিছু ফ্রেন্ড সার্কেলরা, তখন ওই সময়টাতে বেশ আড্ডাবাজ ছিলাম, তো আমরা কিছু ফ্রেন্ডরা মিলে নতুনভাবে ভিডিও তৈরি করব, ওদের মতো কন্টেন্ট ক্রিয়েট করব, আমরাও ভাইরাল হবো, আমরাও সেলিব্রিটি হবো, এরকম একটা ধারণা থেকে আমরা ইউটিউব চ্যানেল ওপেন করি। ইউটিউব চ্যানেল ওপেন করার পরে বেশ কিছু ভিডিও করি। ভিডিও করার পরে যখন আর ভাইরাল হইতে পারি নাই, তখন 2-3টা ভিডিও করে আমরা ওইখান থেকে সরে যাই, মানে ওই চিন্তা আমরা তো সরে যাই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হবো বা সেলিব্রিটি হবো, কারণ এটা আমাদের দ্বারা সম্ভবই ছিল না, আর আমাদের মতো অতটুকু ধৈর্যও ছিল না। তা আপনারা যারা নতুন ইউটিউবার তারা জানেন প্রথম প্রথম পেজটা গ্রো করতে কত বেশি কষ্ট করতে হয়। আর ওই সময়টাতে আমরা মোটামুটি পপুলার ছিলাম। আমাদের ফ্রেন্ডরা যখন একটা প্রোফাইল পিক চেঞ্জ করতাম 2 দিন পর পর, তখন 1 ঘন্টার মধ্যে আমাদের 200 থেকে 250 লাইক হয়ে যেত। একটা কম্পিটিশন থাকতো কার 1 ঘন্টার মধ্যে কত বেশি লাইক হয়। আর সেইখানে আমরা ভিডিও তৈরি করার পরে ভিক্ষা চাইও সাবস্ক্রাইবার পাইতাম না বা ভিউ করতে পারতাম না। তো আমাদের কাছে ব্যাপারটা খুব ইনসাল্টিং মনে হয়। এই কারণে আমরা আর ভিডিও আপলোড করার যে মন মানসিকতা, এটার থেকে আমরা সরে যাই। মানে মোটামুটি একটা ফানভাবে নিয়েছিলাম, ফানভাবে ওইটা শেষ হয়ে যায়, ওই দিকে আর আমরা আগাইতেই পারি নাই। তারপর 2022 সালের দিকে আমরা মোটো ব্লগিং শুরু করি, কারণ তখন ওই সময়টাতে মোটো ব্লগিংটা অনেক বেশি পপুলার ছিল। লাইক RS5 মোটা যখন মোটো ব্লগিং করতো, ওইটা অনেক ভাইরাল হইতো, আর ওই জিনিসটা সবাই অনেক ফ্লো করতো। তো আমিও তখন মনে করি যে না, এখন আমি একটু মোটো ব্লগিং করি। তখন যেহেতু আমি নতুন বাইকটা কিনছিলাম R15 ভার্সন 3, তো আমি সাথে কিছু মোটো ব্লগ করার সেট আপও নেই। কিন্তু আনফর্চুনেটলি তখনও আমি সাকসেস হইতে পারিনি। সাকসেস না হওয়ার কারণ হলো যে দেখা গেছে যে হেলমেটে ঠিকমতো ক্যামেরা মাউন্ট করতে পারতাম না। মাউন্ট করার না কারণে ঠিকমতো ফ্রেম হইতো না। হয়তো দেখা গেছে আকাশের দিকে ক্যামেরা উঠা থাকতো, আমি দেখতে বক বক করতেছি, বাসায় না যখন ভিডিও এডিট করতে নিয়েছি দেখি যে না, কিছুই ওঠেনি, শুধু আকাশ উঠে নিয়েছে। তো ওইখানে তো ভিডিও এডিট করার কোনো সুযোগই নেই। আবার যখন করছি সেম একই অবস্থা, যে আমি হেলমেট লাগাইছি কিন্তু ক্যামেরা বেশি নিচে নামায় ফেলছি, শুধু ক্যামেরাতে ফ্রেম আসছে শুধু বাইকের ওয়েল ট্যাঙ্কটা, বাকি সামনে কিছুই নেই। ওগুলি তো এরকম করতে করতে হয় না। আবার যখন এরকম সুন্দরভাবে ভিডিও সেট আপ করতে পারছি, তখন আবার দেখা গেছে আমি বক বক করতেছি ঠিকই, কিন্তু ক্যামেরাতে আবার আমার কথা কোনো কিছু রেকর্ড হয় নাই। তো এইভাবে করে মোটামুটি অনেক সময় যায়, অনেক দিন যাওয়ার পরে এইভাবে যখন চেষ্টা করে যখন পারতেছিলাম না, আর যখন 2-একটা ভিডিও সুন্দর হইতো, সেই ভিডিওগুলো যখন আপলোড দিতাম তখন আবার ওইখানে ভিউ হইতো না। 50টা 60টা 70টা বা 100-200 ভিউ হইতো। এইগুলি তো আমার ভালো লাগতো না যে এত কম ভিউ। তো ওইখান থেকে ইন্টারেস্ট উঠে যায়, ওইখান থেকে আর ভিডিও আপলোড করতে পারি নাই। তো তারপর থেকে আমিও পুরো মন খারাপ হয়ে যায়, তখন আর কোনো ভিডিও আপলোড করতাম না। পরে যে 2022 সালের দিকে যখন আমি কবুতর পালতাম, কবুতর তখন ওই বছর টুর্নামেন্ট খেলি, কবুতর টুর্নামেন্ট খেলার জন্য যখন রেডি করতেছিলাম, ট্রেনিং করতেছিলাম, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিয়েছিলাম, কবুতর আবার ব্যাক করতেছিল। এইসব ভিডিও যখন আবার আপলোড করি, তখন আমার পেজে মোটামুটি ভিউ আসতে শুরু করে। আগে তো ভিডিও ছাড়লে 100 ভিউ হইতো না। আর তারপর থেকে যখন যে 2022 সালে যখন যে কবুতর এগুলি ভিডিও ছিল, তখন মোটামুটি একটা ভিউ আসা শুরু করে। আর 2022 সালটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি এটা খামারি হব, গরুর খামার করব। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল, বাসা থেকে কখনো রাজি করতে পারিনি, এই কারণে করতেও পারিনি। যখন 2022 সালের দিকে আইসা যখন আমি খামার করি, আর খামার করার ভিডিও যখন আমি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে যখন আমি আপলোড করি, তখন থেকে আবার ইউটিউবে কিছু ভিউ আসা শুরু করে। তখন আমি ইউটিউবে যে প্রথম ভিডিওটা দেখা এই খামার করা শিখি, ওই খামারগুলোতে আমি ম্যাক্সিমাম খামারগুলোতেই দেখতাম যে অত পরিপূর্ণভাবে কোনো খামারের ভিডিওতেই বলা হয়নি। যে ভিডিওগুলি আমি খামার করার আগে দেখতাম যে খামার কীভাবে করতে হয়, এটা সেটা খুঁটিনাটি জিনিসগুলো অত সুন্দরভাবে কোনো ভিডিওতে আমি পাই নাই। তো আমি চিন্তা করছি যেহেতু আমি ওই সুন্দরভাবে কোনো খামারে পাই নাই, আমি প্রথম যেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি খামারের, যে কীভাবে একটা আধুনিক শেড নির্মাণ করতে হয়, সেটা আমি যতটুকু চেষ্টা করছি খুব সুন্দরভাবে বোঝানোর, আর বুঝাইছি। তো ওই সময় আমার ওই ভিডিওটা ভাইরাল হয়, মোটামুটি 30-35 হাজার ভিউ হয়। আর একজন নতুন ইউটিউবারের কাছে 30-35 হাজার ভিউ অনেক কিছু। হ্যাঁ, তো ওইভাবে আমার পর থেকে যখন আমি রেগুলারলি আমার খামারে আপডেট দিতে থাকি, মোটামুটি ইউটিউবে কিছু ভিউ হয়, যেটা আমার জন্য খুবই একটু স্বস্তিদায়ক ছিল। তারপর থেকে আমাদের খামারে আমরা যেগুলো আমাদের খামারটা আস্তে আস্তে যখন
মানে গ্রো করে, মানে গ্রো বলতে হয় খামারে যত সময় যায়, আমি যত অভিজ্ঞ হই তখন আমি খামারে কিছু প্যাটস নিয়ে আসি, মুরগি, বিড়াল, ছোট ছোট ইঁদুর, বিভিন্ন জাতের পাখি, এইসব জিনিস যখন নিয়ে আসি ওই ভিডিওগুলি দেওয়াতেও আমার মোটামুটি আমার তখন চ্যানেলে ইউটিউব চ্যানেলে ভিডিও দিলেও ভিউ হয় বলতে ইউটিউবে 400-500 এরকম ভিউ হয়, যেটা আমি স্যাটিসফাই। এবং ফেসবুক পেজে মোটামুটি ভালো ভিউ হয়। মোটামুটি তখন আমি ফেসবুকে বেশি সময় দিই, ইউটিউবে কমই সময় দিই, কারণ ইউটিউবে কম ভিউ আসে আর ফেসবুকে একটু বেশি ভিউ আসে। আর ফেসবুকে যেহেতু সব পরিচিত মানুষরা দেখে, তারা যখন কমেন্টস করে সেটা আমার অনেক ভালো লাগে। যাই হোক, আজকে অনেক বেশি বক বক করে ফেললাম। আপনারা বুঝতেই পারছেন যে আমি ইউটিউবের পিছনে বা ফেসবুকের পিছনে এত সময় দেওয়ার পরও আমি এখনও ভাইরাল হতে পারিনি বা সাকসেস হতে পারিনি। আমার অত একটা ইচ্ছাও নেই খুব বেশি ভাইরাল হওয়া, মানে খুব বেশি ভিউ হওয়া। আমার যে কটা ভিউ আসে ফেসবুক পেজে সেটাই আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমার যেই মানে ইউটিউব চ্যানেল আছে, ইদানিং ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও দিতেছি, কিছু ভিডিওতে ভিউ আসতেছে। আর আমার ইউটিউব চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে, লাইক 30টার মধ্যে সাবস্ক্রাইব হলে 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। তো সেই কারণে এই ভিডিওটা করা। আর যেহেতু এটা আমার 100 নম্বর ভিডিও, তো আমি চাই যে এই যে আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, 1000 সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার যখন আমার ইউটিউব চ্যানেল হবে, সেই জন্য আমি একটা স্পেশাল ভিডিও করব। আমি আমার খামারে একটা নতুন প্যাটস নিয়ে আসবো চিন্তা ভাবনা করছি, কিন্তু সেটা আনবো হলো আমার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হবে তখন। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।